হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পূর্ব যুগেই বন্ধুত্ব ছিল, ঠিক কি না বলেন? আগের থেকেই সঙ্গী উনারা, যদিও তখনও নবীজি কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে? কেন? বন্ধু যে, সঙ্গী যে, ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে? প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, তখন আবু বকর সিদ্দিক বলছে, মা দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলল, মুহাম্মদ দোস্ত, তুমি যে নবী, এ কথার উপরে দলিল কি? তোমার দাবির উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা নবীজির মুজিজা আছে, তাফসীরে আছে, তারিখেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে উনি দেখছে যে স্বপ্নটা দেখার পরে ওই জমানার, ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্মযাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল, আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি? তখন ওই পাদ্রী বলছিল, তোমার অঞ্চলে আখিরি নবী আসবে মুহাম্মদ, আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে। এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এটা উনি তো শুনছে, কেডা? আবু বকর, আর কেউ জানে না। আজকে আল্লাহর নবীকে যখন আবু বকর সিদ্দিক বলছে, মুহাম্মদ তোমার নবুয়তের দলিল কি, যে দাবি তুমি করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। আবু বকর, আজ থেকে অনেক দিন আগে শাম দেশে তুমি যেই স্বপ্ন দেখেছিলে, সেটাই আমার নবুয়তের দলিল। ফাআনাকাহু, হাদিসে আছে আবু বকর সিদ্দিক জড়ায় ধরছে, কোলাকুলি করছে। ওয়াকাব্বালা, এবং আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে চুমা দিয়া বলছে, মুহাম্মদ এটা তো পৃথিবীর কেউ জানতো না, তুমি যেহেতু বলে ফেললা, বুঝাই গেছে তোমার নবুয়তের দাবি সত্য। আমি কালেমা পড়ে মুসলমান। ঠিক এই মেরাজ, এই যে রজব মাস, এই মেরাজের ব্যাপারেও মক্কার কাফেররা সর্বপ্রথম প্রশ্নটা করছে কারে? আবু বকর সিদ্দিক। দৌড়াইয়া গিয়েই বলছে কাফেররা, ও আবু বকর, তোমার দোস্ত কি কয় শুনছুনি? হন কি কয়? এতদিন তো কইছে, এখন কি কয়? গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আল্লাহর দরবারে গেছে, ওইখান থেকে আবার জায়গা মতো ফিরাইয়া পড়ছে ভোর হইবার আগে আগেই। তাও এটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। তোমার দোস্তে কয় রাইতে রাইতে গিয়া শুধু বাইতুল মুকাদ্দাস না, আরো উপরের থেকে ঘুরাই আলাইছে। এখন কি কইবা? কথা বুঝেন নাই? এখন কি কইবা? এখন কি কইবা? হাদিসের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী বলছে তো, এটা রাসূলুল্লাহ বলছে কিনা আগে এটা কও। তখনও তিনি নবীজির সামনে যায় নাই, তিনি শুনে নাই নবীজির জবানে, শুধু কুরাইশদেরকে বলছে, তোমরা বলো তো, নবীজি বলছে তো। আরে উনি কইছে দেখে তো কই, আমরা কি আনতে যে কই নাকি? কত উনি বলছে যদি, তো আল্লাহর কসম আমি নিশ্চিন্তে এটা সত্য মনে করলাম।